ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফ থেকে এদিন আরজি করে নিয়ে শিলিগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাও করা হয়। আরজিকর ঘটনার প্রতিবাদ চলছে বিভিন্ন স্থানে। এদিন 22শে আগস্ট 2024-এর দুপুরে 1টার দিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করা হয়। রীতিমতো পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর অবস্থান বিক্ষোভ দেখান। অবস্থান বিক্ষোভ থেকে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। দোষীদের উপযুক্ত শাস্তিও জানানো হয়। হিন্দু রীতিনীতিকে তোয়াক্কা করে কিভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে টেনে হিঁচড়ে একজন হিন্দু মৃতদেহকে কিভাবে শ্মশানে তুলে দিয়েছে, আমরা যাতে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত না করতে পারে সমস্ত প্রমাণ লোপাট করার কার নির্দেশে হয়েছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেই দিন যে 14 তারিখে যখন ইসের আক্রান্ত হয়েছিল, আরজি করে আক্রান্ত হয়ে যখন আরজিকরে ভাঙা হয়েছিল, সেই ভাঙা হয়েছিল শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য। কার নেতৃত্ব হয়েছিল, কার নির্দেশে হয়েছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল। এবং সমস্ত কিছু পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সবার মাথায় বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে এই ঘটনার জন্য এই সম্মান শুধু পশ্চিমবঙ্গের নয়, দেশের সম্মান আজকে ক্ষুণ্ণ। আজকে আমাদের শিলিগুড়ি আমরা যদি দেখি আজমাবাদ চা বাগান, আজমাবাদ চা বাগানের যে নাবালিকা মহিলাটা রেপ হয়েছিল, তিনি মনে করেছেন এই পশ্চিমবঙ্গে বাঁচার থেকে মৃত্যুবরণ করা ঠিক, তাই তিনি হোমে গিয়ে তার মৃত্যুবরণ করেছিলেন আজমাবাদ চা বাগানের ধর্ষিতা মেয়ে। তাই পশ্চিমবঙ্গের এই জায়গা থেকে যদি উদ্ধার করতে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। তাই আমরা আজকে পথে নেমেছি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আজকে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে। তাই শিলিগুড়িতেও আমরা আজকে প্রতীকীভাবে শিলিগুড়ি সিএম অফিস আমরা ঘেরাও অবস্থান বিক্ষোভ করব।